মোবাইলে কল আসে কিন্তু রিংটোন বাজে না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন, ছোট্ট একটা ভুলের জন্য আপনাদের মোবাইলে কল আসে কিন্তু রিংটোন বাজে না। এমনটি নয় আপনার মোবাইলের স্পিকারটি নষ্ট হয়ে গেছে। কিন্তু আপনার মোবাইলের একটি সেটিংস আছে, যেই সেটিংসের করে উল্টাপাল্টা হয়ে যাওয়ার কারণে আপনাদের মোবাইলে কল আসলে কিন্তু রিংটোন বাজে না। আর এই সেটিংসটি আপনারা কিভাবে ঠিক করবেন, এই ভিডিওটি থেকে আপনারা A to Z পর্যন্ত জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন, তাহলে আপনাদের মোবাইলে কল আসলে যে রিংটোন বাজে না যে সমস্যাটি আছে এটা আপনারা স্থায়ীভাবে সমাধান করে নিতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে শুধু একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাই আপনার মোবাইলে কল আসলে রিংটোন বাজতেছে না, এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম সেটিংস ওপেন করার পর এখান থেকে সাউন্ড সেটিংস এটা ওপেন করে নেবেন। এখন এখান থেকে সাউন্ড সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে সর্বপ্রথম আপনার দেখে নেবেন যে আপনার রিংটোনটা ঠিক আছে কিনা। এটা দেখার পরে আমি মূল সেটিংসটা আপনাদের দেখাবো। সেজন্য এখান থেকে দেখতে পাবেন সিম ওয়ান, সিম টু যে রিংটোনটা আছে এটা আপনারা সর্বপ্রথম দেখে নেবেন। এখান থেকে এই রিংটোনগুলা এগুলা যেগুলা রিংটোন আছে এগুলা কোনোটা সিলেক্ট করা আছে কিনা সেটা এখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমি যেভাবে রিংটোন সিলেক্ট করে রেখেছি ঠিক এরকমভাবে আপনারা সিলেক্ট করা আছে কিনা এটা আপনারা সর্বপ্রথম দেখে নেবেন। দেখে নেওয়ার পর ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে ইউজ অ্যাডজাস্ট ভলিউম, এটা এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের মূল সমস্যাটা হয়ে থাকে, এই জন্য আপনাদের মোবাইলে কল আসলে সাউন্ড আসে না। এখানে দেখেন এখানে আছে রিংটোন আর একটা আছে মিডিয়া। এখানে যেই কাজটি হয় আপনারা যেই কাজটি করে থাকেন এখান থেকে আপনারা রিংটোন সিলেক্ট করে রাখেন কিন্তু মিডিয়া সিলেক্ট করে রাখেন না। এখন এখান থেকে যদি আপনারা যদি মিডিয়া যদি না সিলেক্ট করে রাখেন তাহলে যে কাজটি হবে দেখতে পাবেন যখন রিংটোন সিলেক্ট করা থাকবে দেখতে পাবেন অনেক সময় আমাদের হাতের বা কোনো রকমভাবে টিপ লাগার পর কিন্তু ভলিউম বাটন ডাউন হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের মোবাইলে কল আসলে কিন্তু সাউন্ড হয় না। সেক্ষেত্রে আপনারা এই মিডিয়াটি সিলেক্ট করে রাখবেন। তার উদাহরণস্বরূপ আমি যদি এখন আপনাদের দেখাই, এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি মিডিয়া সিলেক্ট করে রেখেছি। এখন আপনারা এই মিডিয়া ভলিউমের উপর আপনারা লক্ষ্য রাখেন। এখন এখান থেকে যদি আমি ভলিউম কমাই বা বাড়াই এখানে দেখতে পাচ্ছেন এই মিডিয়া ভলিউম কিন্তু বাড়তেছে, অর্থাৎ ভিডিও যে দেখলে যে সাউন্ডটা হয় সেই সাউন্ডটা কিন্তু কমতেছে এবং বাড়তেছে। আবার এখন দেখেন এই রিংটোনের দিকে লক্ষ্য করে রাখেন। এখন আমি এখান থেকে যদি রিংটোনটা সিলেক্ট করে রাখি, এখন এখান থেকে যদি আমি ভলিউম কমাই বা বাড়াই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখন এখান থেকে ভলিউম কমাই তাহলে এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখান থেকে রিংটোনের ভলিউম কিন্তু এখান থেকে কমে যাবে। তার মানে কি এখান থেকে আপনারা যে বুঝতে পারলেন এখান থেকে যদি আপনারা মিডিয়া সিলেক্ট করে রাখেন তাহলে যে কাজটি হবে এখান থেকে আপনাদের যদি ভলিউম বাটনের কোনো রকমভাবে টিপ লাগে তারপরেও কিন্তু আপনাদের যে রিংটোন আছে এটার কিন্তু সমস্যা হবে না। সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন অবশ্যই এখান থেকে এই মিডিয়াটি সিলেক্ট করে রাখবেন, রিংটোন কখনো সিলেক্ট করে রাখবেন না। তাহলেই আপনাদের যে মোবাইলের যে কল আসলে যে সাউন্ড হয় না এই সমস্যাটিকে সমাধান হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।